আমাদের চ্যানেল কোনো অর্থনৈতিক লেনদেনের বিষয়ে দায়বদ্ধ না এবং কাউকে কখনো অর্থনৈতিক লেনদেন করতে বলে না। বন্ধুরা, ট্রেজার ফান্ড যারা করছেন তাদের জন্য আজকে একটা খারাপ খবর নিয়ে আসলাম। মোটামুটি মার্কেট থেকে আমি বিভিন্ন রকম তথ্য কালেক্ট করে চেষ্টা করি আপনাদের কাছে সঠিকভাবে তুলে ধরার। ইতিমধ্যে বেশ কয়েকটি ভিডিও করেছি, প্রত্যেক ভিডিওতে কিন্তু একটা কথা বলে এসেছি যে ট্রেজার এনএফটি বলুন, ট্রেজার ফান্ড বলুন, একই কোম্পানি, নাম ভিন্ন চেঞ্জ করে তারা করেছে। তারা অনেক রকম ভাবে মার্কেটে তথ্য দেওয়ার চেষ্টা করছিল যে তারা আরো বড় করে মার্কেটে আসবে, বিশাল কিছু করবে ইত্যাদি ইত্যাদি বলে মানুষকে আবার কিন্তু স্বপ্ন দেখানো শুরু করেছিল। আজকে যে সমস্যাটা নিয়ে আসব, ইতিমধ্যে আপনারা অনেকে ফেস করছেন, হয়তো এখনো চারিদিকে খবরটা ছড়ায়নি। উইথড্রল কিন্তু আবারও বন্ধ হয়ে গেছে। যাই হোক, ভিডিও শুরুর আগে একটা কথা বলে রাখি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যারা নতুন আছেন, আর অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। দ্বিতীয়ত, টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে জয়েন করে আপনারা কিন্তু নিজেদের সমস্যাগুলো একে অপরের সাথে ভাগ করে হেল্প একে অপরকে করতে পারেন বা নিতে পারেন, এইটুকানি। যাই হোক, সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আজকে ভিডিওর মূল পর্বটা শুরু করলাম। যেটা খারাপ খবর, উইথড্রল কিন্তু বন্ধ হয়ে গেছে। প্রথম উইথড্রল দেওয়া শুরু করেছিল ট্রেজার ফান্ড থেকে। ট্রেজার ফান্ড থেকে উইথড্রল কিন্তু প্রথম যারা উইথড্রল বসাচ্ছিলেন একদম প্রথম দিকে, তাদের কিন্তু উইদিন 20 ঘন্টা 22 ঘন্টার মধ্যে সাকসেস হচ্ছিল। ইতিমধ্যে আমরা অনেক ভিডিওতে কিন্তু সেটা বলেওছি। তারপরে দেখা গেল কিছুদিন চলে যাওয়ার পরে সেকেন্ড উইথড্রল কিন্তু দেওয়া শুরু করলো 48 ঘন্টার অধিক সময়, অর্থাৎ 72 ঘন্টার কম সময়ে, 48 থেকে 72 ঘন্টার মধ্যে কিন্তু এই সময়ের মধ্যে সেকেন্ড উইথড্রল সাকসেস হচ্ছিল। তারপর সেটা চলে গেল, আর 2-4 দিন বাদে সেটা চলে গেল 96 ঘন্টা। তো 16 তারিখ পর্যন্ত লাস্ট, অর্থাৎ মে মাসের 16 তারিখ পর্যন্ত যারা উইথড্রলে বসিয়েছিলেন তাদের আশা করছি প্রত্যেকের সফল হয়েছে। কিন্তু 17 তারিখ থেকে যারা উইথড্রলে বসিয়েছে সম্ভবত সেইগুলো হয়তো পেন্ডিং হয়ে আছে। 96 ঘন্টার অধিক সময় অতিক্রান্ত হওয়া সত্ত্বেও কিন্তু সেই উইথড্রল হচ্ছে না। এর মধ্যে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করেছি। অনেকে সেই জিনিস দেখে স্বপ্ন দেখা শুরু করেছিলেন। কোম্পানি প্রথমত উইথড্রল দিচ্ছে, দ্বিতীয়ত আপনার যে টাফ টোকেন সেটাও মার্কেটে লঞ্চ হয়েছে। তো এর উপর ভরসা করে অনেকে, যদিও উইথড্রল দেওয়ার সাথে সাথেই কিন্তু মানুষ আবার নতুন করে সব বিস্তারিতভাবে আর কি, বিস্তারিত বলতে এখানে আবার কিন্তু বেশ মার্কেটে চারিদিকে শোনা যাচ্ছে, মানে প্রত্যেকের মধ্য দিয়ে যে ডিপোজিট প্রসেস কিন্তু তারা আবার কন্টিনিউ রেখেছে। আমি সেই সব দেখে কিন্তু আপনাদের বারবার সচেতন করার চেষ্টা করছি, ডিপোজিট থেকে বিরত থাকুন, ডিপোজিট থেকে বিরত থাকুন। কারণ এনএফটি যা করে গেছে বাজারে, ফান্ড একই কিন্তু ব্যাপার। সুতরাং ভালো কিন্তু তাদের কাছ থেকে আশা করা যায় না। গত ঈদ উৎসবের আগে কিন্তু তারা একটা বাজারে স্ক্যাম করে দিয়েছে। ঠিক একইভাবে নতুন আর একটা নামে এসে আবার কিন্তু সামনে আর একটা ঈদ আসতে চলেছে, আরও একটা কিন্তু স্ক্যাম আশা করছি হতে চলেছে। উইথড্রল বন্ধ হয়েছে মানে আবার মার্কেটে সমস্যা তৈরি হবে। তো যাই হোক, কোম্পানি কিভাবে সামাল দেবে, কোম্পানি সামাল কোথা থেকে দেবে? তার ডিপোজিট নেই। ডিপোজিট কত? 50-50-50 ডিপোজিট করলে কি হবে? কিন্তু এখন আমি প্রথমেই বলেছিলাম, ডিপোজিট চালু করলে কিন্তু সবাই বার করার চেষ্টা করবে। এতে কি হবে? কোম্পানির কিন্তু বার্ডেন, এই বার্ডেন কখনো সহ্য করতে পারবে না। ফলে এক একটা করে দিন যাবে, কোম্পানির উপর এত বার্ডেন আসবে, কোম্পানি কিন্তু প্রেশারটা নিতে পারবে না। আর টাফ টাফ যেই বাজারে লঞ্চ হলো, তারপরে এয়ারড্রপ করলো। দুটো এয়ারড্রপ ইতিমধ্যে আপনারা পেয়েছেন অনেকেই, 5,000 একটা, 3,000 একটা টাফ টোকেনের। 3,000টা আপনাদের সেলফ কারিগরি যে ওয়ালেট আছে তাতে দিয়েছে। যেদিন দিয়েছে সেদিন থেকে কিন্তু সন্ধ্যার পর থেকে তার ভ্যালুয়েশনটা কমতে থাকে, অর্থাৎ
তার ভ্যালুটা মূল্যটা পড়তে থাকে। কোম্পানি এদিকে বুস্ট করলো তার যে মেন ওয়ালেট যে ট্রেজার ফান্ডের, সেই ওয়ালেটে বুস্ট করলো যে 0.004 এই ইউএসডিটি থেকে বাড়িয়ে সেটা দেখানো হলো 0.01 ইউএসডিটি। একই দিনে সেকেন্ড হাফের দিকে আবার কিন্তু দেখানো হলো তার ভ্যালুয়েশন যে মার্কেটে প্রচুর টাফের চাহিদা আছে, যার জন্য কিন্তু বাজার দর অনুযায়ী ভলিউমটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ আবার মূল্য বৃদ্ধি করে দেওয়া হলো তাদের ওয়ালেটে। সেটা হলো 0.015 এটা করা হলো। কোম্পানি এইভাবে কিন্তু চেষ্টা করেছিল যে বাজারের যে টাপটা তাদের কিন্তু স্টেবল করার জন্য, কিন্তু যে কোম্পানির উদ্দেশ্যই ঠিক না, যে কোম্পানির দাঁড়াবে কি করে মানুষের পয়সা এইভাবে আত্মসাৎ করে, সেই কোম্পানি প্রথমেই জানিয়ে দিতে পারতো দেখুন আপনারা কেউ প্যানিক হবেন না। রীতিমতো এই আপডেটগুলো তাদের সবার সামনে আনা উচিত ছিল যে আমরা এরকম একটা করতে চাইছি, আপনাদের অর্থ সুরক্ষিত আছে, আপনারা প্যানিক হবেন না, একটুখানি করুন। কিন্তু রীতিমতো কোম্পানি কিন্তু সেই সময় আপডেট দেওয়া বন্ধ করে দিয়েছিল বেশ কয়েকদিন। তারপর ছোট্ট ছোট্ট আপডেট আসলো, আবার নতুন ফরম্যাটে কিন্তু কোম্পানি গজিয়ে উঠলো, হাজির হলো। মানুষ প্রথম দিকের কিছু অ্যাক্টিভিটি নিয়ে ছোট্ট ছোট্ট করে আবার কিন্তু স্বপ্ন দেখতে শুরু করেছিল, সেই পুরনো ক্ষত ভুলে যাওয়ার চেষ্টা করেছিল, ভুলে যাচ্ছিল। বাজারে এত কাউশন করা সত্ত্বেও, সতর্কীকরণ করা সত্ত্বেও দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে কিন্তু ট্রেজার ফান্ড সম্পর্কে সেই ভয়টা কিন্তু ওইভাবে নেই। রীতিমতো কিন্তু এখানে ডিপোজিট প্রসেস কিন্তু চালিয়ে যাচ্ছে। মুখে বলছে আমি করছি না, অথচ ওদিকে সে চালিয়ে যাচ্ছে ডিপোজিট প্রসেস। নতুন জয়েনিং করছে, নতুন জয়েনিং এর আবার কিন্তু অফার দেওয়া হলো যে 50 ইউএসডিটির বিনিময়ে সে 100 সম্ভবত কত এরকম 140 ইউএসডিটির মতো, বর্তমান ভ্যালুয়েশনের হিসাবেই বলছি, 140 ইউএসডিটির মতো কিন্তু সে ব্যাক পাবে। ভাবতে পারছেন কোথা থেকে দেবে? কোম্পানি ইউএসডি কি তৈরি করে? নিশ্চয়ই না। তাহলে কোম্পানি ইউএসডি তৈরি করছে না, ইউএসডিটি যেটা সেই ইউএসডিটি তৈরি করছে না, তাহলে বাজার থেকে প্রফিট করে কিন্তু আপনাদের দিতে হবে। কোথা থেকে দেবে এটা? তার ইনকামটা কি আছে? ইনকাম কিন্তু আগে যা করে রেখেছিল, মানুষকে দিয়েছিল, তা সত্ত্বেও এখন কিন্তু ইনকামের বার্ডেন কিন্তু দিনের পর দিন বেড়ে যাচ্ছে। তাহলে ছোট্ট একটা ভুল পদক্ষেপে কত বড় একটা সমস্যা কিন্তু আবার অ্যারাইজ হতে চলেছে। এই জন্য মার্কেটে পরিস্থিতি বুঝে সবাই এখন বিরত থাকুন ডিপোজিট থেকে। আবারও বলছি, কারণ উইথড্র কিন্তু বন্ধ আশা করছি হয়েছে, 17 তারিখের থেকে পেন্ডিং হয়ে আছে সবগুলোই, সেই থেকে কিন্তু বোঝা যাচ্ছে, কারণ কোম্পানিতে এগুলো আপডেট দিয়ে দেখায় না যে উইথড্রল প্রসেস বন্ধ। তো এই জন্যই বলছি উইথড্রল কিন্তু নর্মাল থেকে অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে, এটা মাথায় রেখে আপনারা কিন্তু একটুখানি বিরত থাকুন। আদারওয়াইজ আর কিন্তু ঘুরে দাঁড়ানোর বা উঠে দাঁড়ানোর মতো পরিস্থিতি কিন্তু থাকবে না। ট্রেজার ফান্ড স্টেবল হতে পারত যদি তাদের দেওয়ার যে ব্যাপারটা একটু কন্ট্রোল করতো, লিমিটেশন রাখতো, ছোট্ট ছোট্ট করে অ্যামাউন্ট যদি তারা দিত। কিন্তু মানুষকে এমন একটা ওরা তৈরি করে ফেলেছে যে হিউজ একটা পরিমাণ তাদেরকে দিতে হবে, আর না দিলেও কোম্পানি কিন্তু এই মুহূর্তে আর দাঁড়াতে পারবে না। কিন্তু সেই হিসাবে কোম্পানির কিন্তু ইনকাম নেই। টাফ টোকেন রীতিমতো জায়গাতে তুলতে গেলে, টাফ টোকেন হিট করতে গেলে তারও কিন্তু একটা সময়ের প্রয়োজন, কিন্তু সেই সময় আর সাধারণ মানুষ কিন্তু সেইভাবে দেবে না। বড় ডিপোজিট এই মুহূর্তে কিন্তু কেউ তো করবেই না। আর তবুও বলছি, মার্কেটে এই যে জয়নিং, এই যে বিষয়গুলো চলছে, কেন একটুখানি বিরত থেকে সাধারণ মানুষ
যাতে সমস্যায় না পড়ে যারা কাজ করছেন ট্রেজার ফান্ডে। আপনারা তো বুঝতে পারছেন এতদিনের এই সমস্যার মধ্যে আমি ছোট্ট ছোট্ট করে কয়েকটা কথা বলছি যে এতদিনের এই সমস্যার মধ্যে আপনারা কার কাছে আবেদন করতে পেরেছিলেন, কোথায় জানাতে পেরেছিলেন সমস্যাগুলো। তাহলে একটুখানি বিরত থাকুন। সাধারণ মানুষ কিন্তু বিড়ম্বনায় পড়বে, আবার পড়তে চলেছে। কারণ আপনারা একটু সহজভাবে ভাবুন, সবাই অ্যাজ এ হোল সবাইকেই বলছি, সহজভাবে ভাবুন। এই মুহূর্তে কোম্পানির আয় কিন্তু নেই, খুব লিমিটেশন হয়ে গেছে। আপনি আপনার এরিয়া বেসিসে বলুন, হাইয়েস্ট ডিপোজিট করলে কত ডিপোজিট করছেন? 50 ইউএসডিটি ডিপোজিট করছেন। আর তারপরে আরো একটা সমস্যা, সেখানে কিন্তু 50 ইউএসডিটির পরিবর্তে আপনি নিতে চাইছেন হাজার হাজার ইউএসডিটি। আপনার ছোট্ট ক্যালকুলেশনে যা হয়ে আছে হিসাব করে দেখুন তো সেটা কত ইউএসডিটি দাঁড়াচ্ছে। তাহলে এইভাবে হিসাব করুন যে আপনি দিচ্ছেন ছোট্ট একটুখানি আর নেওয়ার চেষ্টা করছেন হাজার হাজার ইউএসডিটি। তাহলে কোম্পানির এখন দেওয়ার মতো পরিস্থিতি কিন্তু আর থাকবে না, ইনকাম নেই কোম্পানির। তারপরে যে টাফ এখন স্টেবল করবে কি করে কোম্পানি? কোম্পানি কিন্তু বারবার চেষ্টা করছে, যেই দামটা পড়তে যাচ্ছে বুস্ট করছে, সেই ওয়ালেটের মধ্যে গিয়ে ভ্যালুয়েশন বাড়ানো হচ্ছে। কিন্তু মাথায় রাখতে হবে বাজার দরের সাথে যদি সেই ভ্যালুয়েশনটা ম্যাচিং না হয় সেক্ষেত্রে কিন্তু টোকেন দাঁড় করানো খুব চাপের। কতক্ষণ এরকম বুস্ট করতে পারবে? অনেকে আবার এর মধ্যে কিন্তু গল্প আসছে, গল্প অলরেডি শুরু হয়ে গেছে মার্কেটের। অনেকে কিন্তু বলছে যেহেতু বাজারে তার ভ্যালুয়েশনটা কম, ওয়ালেটে বেশি দেখাচ্ছে, অনেকে বাজার থেকে কিনে ওয়ালেটে কিন্তু ট্রান্সফার করে সেখানে কিন্তু ইউএসডিটি কনভার্ট করে উইথড্র করে নেবে। এই জন্য কোম্পানি উইথড্রটা একটুখানি অন্যরকমভাবে চিন্তা করছে। তবে 96 আওয়ার্স ওভার হয়ে গেছে অনেকের, যারা উইথড্রল বসিয়েছিলেন লাস্ট 17 তারিখ থেকে, সেই সমস্ত ইউজারদের কিন্তু অলরেডি উইথড্র কিন্তু পেন্ডিং হয়ে এখনো আছে। অনেকের কিন্তু ক্যান্সেল হয়ে আবার ওয়ালেটে ব্যালেন্সটা ফিরে আসছে, সেই আগের মতো আবার কিন্তু ধাঁচে চলে গেছে। অটো ওয়ালেট মানে ক্যান্সেল হয়ে ওয়ালেটে কিন্তু ফিরে আসছে। তো এই জন্যই বলছি এখন সমস্ত রকম ডিপোজিট থেকে বিরত থাকুন, নতুন জয়নিং করিয়ে নতুনদের সমস্যার মধ্যে ফেলবেন না। আর কোম্পানি স্টেবল হওয়ার জায়গা খুবই কম, এই জন্য আপনারা একটু অন্য চিন্তা ভাবনা করুন। এই বলে আজকের বক্তব্য আমি শেষ করলাম।